সেনাবাহিনী যদি বাংলাদেশে কু করতো, আমি আপনাকে আজও চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলাদেশে যদি সেনাবাহিনী কু করত, তাদের জন্য বেস্ট টাইম ছিল সেই 5ই আগস্ট। তখন জনতা চেয়েছিল শেখ হাসিনা বাদ হওয়ার পরে যে আসুক তাকে নিয়ে আমরা সংসার করব। অতিরিক্ত আমরা পেয়ে গেলে তখন কৃতজ্ঞতা স্বীকার করি না। 1/11 সময় যারা করেছে সেইটা ছিল রাজনৈতিকভাবে হস্তক্ষেপ। তারা ক্ষমতার অপব্যবহার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে সৈনিকরা। সেই জায়গায় সে সময় অনেক বিতর্কিত হয়েছে। কিন্তু এই সরকারের সময় এই সেনাবাহিনী অনেক সুযোগ পাওয়া সত্ত্বেও তারা কিন্তু সেটা করছে না। 5 তারিখের আগে আমরা হাহাকার করছিলাম, এই আপনার টকশোতে এসে বারবার কান্না জড়িত কণ্ঠে সেনাবাহিনীকে আহ্বান জানাতাম যে আপনারা আসেন, দেশ রক্ষার জন্য কথা বলেন, লড়াই করেন। বাংলাদেশের আসলে 5 তারিখের পরে আপনি ষড়যন্ত্র চলবে না এটা আপনার বলার কোনো সুযোগ নেই। ষড়যন্ত্র চলমান রয়েছে, দেশ বিদেশি বিভিন্ন চক্রান্ত স্টিল চলমান রয়েছে, এবং বাংলাদেশ যাতে সুষ্ঠু সুন্দর ধারায় পরিচালিত হতে না পারে সেজন্য পার্শ্ববর্তী দেশ এবং আওয়ামী লীগ উভয়ই একেবারে একজোট হয়ে নেমেছেন। এবং আপনি সেটা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের মূল টার্গেটটা হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কলঙ্কিত করা, বিপদে ফেলা, এবং তাকে বিপদে ফেলতে পারলে এই সরকারকে বিপদে ফেলা যাবে, এবং সেই বিপদের উপর ভিত্তি করেই আবার এখানে নতুন করে আওয়ামী লীগের ষড়যন্ত্র বা বিস্তার করার সুযোগ করে দিবে। আমি প্রথমেই বলতে চাই যে বাংলাদেশের সরকার এই মুহূর্তে ভালো আছে, সেনাবাহিনীও ভালো আছে, বাংলাদেশের রাজনীতিবিদরাও রাজনৈতিক আলোচনা সমালোচনা করছে। কিন্তু কিছু অনলাইনে কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু ব্যক্তিরা হয়তো অনেকটা ভালো নেই, তারা অশান্তি সৃষ্টির জন্য যে কোনো মূল্যে যে কোনো জায়গায় বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছে। প্রতিদিন বাংলাদেশে কু হবে, কু হচ্ছে, এই ধরনের বিবৃতি দিয়ে সেনাবাহিনী, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের পার্টিগুলোর মধ্যে এক ধরনের অনৈক্য তৈরি হচ্ছে বলে আমার ধারণা। কিন্তু এর বাহিরে সাধারণ গ্রাউন্ডে আমরা দেখছি এই প্রথম কোন শাসক যার পক্ষে সমগ্র রাজনৈতিক দল, ইভেন যদি আমি আপনাকে আমার দেশের আজকের লিড নিউজের কোট করে বলি, তাহলে তাদের লিড নিউজ হচ্ছে ডান এবং বাম সবাই মিলে সমর্থন জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তথা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিএনপি সাক্ষাৎ করেছে, বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি জামাত ইসলাম সাক্ষাৎ করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাক্ষাৎ করেছে, তারপরে আমাদের এই তারুণ্যের সংগঠন এনসিপি করেছে, গণ অধিকার পরিষদ করেছে। এভাবে করে বাংলাদেশের ছোট বড় সব রাজনৈতিক দল, ডান বাম যারাই আছে, কেউ কি আমি হয়তো সবার নাম এখানে মুখস্থ নেই বলতে পারবো না, কিন্তু সবাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ইস্যুতে ঐক্যবদ্ধ। এই সরকারের দুই একজন ব্যক্তির ব্যাপারে অনেকেরই সমালোচনা আছে, আমারও আছে। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে বসিয়েছি, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না পাওয়ার কারণে আমাদের পক্ষ থেকে ক্ষোভ থাকবে, সব থাকবে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বেও দেশ এবং এই সরকার, এটা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে বিদায়ী আমরা কিন্তু এই সরকারকে যে কোনো মূল্যে সমর্থন দিচ্ছি, দিয়ে যাচ্ছি, এবং এই সরকারের সবাই কিন্তু করবে। আপনি জানেন যে ইতিমধ্যেই যারা সাক্ষাৎ করেছে তাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে মেসেজ ক্লিয়ার দেওয়া হয়েছে যে এই সরকার আগামী জুনের পরে একদিনও থাকবে না। মানে 2026 সালের জুন হচ্ছে তাদের লাস্ট ডেট, জুনের পরে একদিনও সরকার থাকবে না। তার মানে আপনি একটা রোড ম্যাপ কিন্তু ক্লিয়ার পেয়ে গেলেন যে জুনের পরে বাংলাদেশে আর নির্বাচন হবে না। দ্যাট মিনস সংস্কার বলেন, নির্বাচন বলেন, যাবতীয় কার্যক্রম বলেন, সবকিছু কিন্তু এই জুনের আগেই হয়ে যাবে। আমি বাংলাদেশে যেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে মাঝে মাঝে বিভ্রান্ত হয় সেটা একটু ক্লিয়ার করতে চাই। অনেকেই মনে করে যে বাংলাদেশে, মানে মনে করে বলতে তাদেরকে কেউ না কেউ মনে করিয়ে দেয়, যে কারণে সেনাবাহিনীর মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাষ্ট্রের মধ্যে এক ধরনের টানাপোড়েন টানাপোড়েন ভাব ভার্চুয়াল জগতে দেখা যায়, যেটা অত্যন্ত দুঃখজনক। আপনার নিশ্চয়ই মনে আছে 5 তারিখের আগে আমরা হাহাকার করছিলাম, এই আপনার টকশোতে এসে বারবার কান্না জড়িত কণ্ঠে সেনাবাহিনীকে আহ্বান জানাতাম যে আপনারা আসেন, দেশ রক্ষার জন্য কথা বলেন, লড়াই করেন। তাহলে আমরা তখন তাদেরকে আহ্বান জানিয়ে স্বাধীনতা আপনি কি যুদ্ধে কোনো আমাদেরকে, টানাপোড়েন দেখেন না? আমরা তো দেখতে পাচ্ছি যে আজকেও তো সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে, যদিও তারা বলেছে তাদের মধ্যে কোনো টানাপোড়েন নাই, সরকারের সাথে খুব ভালোভাবে তারা কাজ করছে একসঙ্গে কাছে। কিন্তু আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীকে মোটামুটি অনেক ধরনের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। তাহলে তারা সাগর ভাই আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো অনেক এখানে পণ্ডিত, জেনে গেলেন সব টানাপোড়েন আছে,
ভালো হুম। কথা, আপনি একটু বলেন তো, গত 9 মাসে বাংলাদেশে অন্তত 100 বার সেনাবাহিনীর কু হওয়ার কথা ছিল। যদি এই হুম। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন টানাপোড়েনকে আপনি বিশ্বাস করেন, একশো তারা বার নয় পারেনি, মাসে হয়তো তারা একটি, পারেনি, সেই শক্তি না সেনাবাহিনীর নাই। পারেনি, না পারেনি, এই কথাটাই ভুল। সেনাবাহিনী যদি বাংলাদেশে কু করতো, আমি আপনাকে আজও চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলাদেশে যদি সেনাবাহিনী কু করতো, তাদের জন্য বেস্ট টাইম ছিল সেই 5ই আগস্ট। তখন জনতা চেয়েছিল শেখ হাসিনা বাদ হওয়ার পরে যে আসুক তাকে নিয়ে আমরা সংসার করব। তাতে সেনাবাহিনীর উপরে হয়তো কিছু মানুষ ক্ষিপ্ত থাকলেও তখন তাদের জন্য বেস্ট টাইম ছিল, তারা সেটা নেয় নাই। এখন কেন এই জঞ্জালপূর্ণ জায়গায় তারা সেনাবাহিনীর দায়িত্ব নিবে? সেনাপ্রধান বারবার আপনাকে বলছে যে আমাদের দায়িত্ব নেওয়ার কোনো ইচ্ছা নাই। হুম। সেনাপ্রধান বারবার বলছে আপনারাই নির্বাচন করেন। এখন রাষ্ট্রের একজন চুলি চামার রিক্সাওয়ালা, গাড়িওয়ালা, ঘরওয়ালা, রাজনীতিবিদ প্রত্যেকে নির্বাচন নিয়ে কথা বলতে পারবে। বিএনপি নির্বাচনের ডেডলাইন দিয়েছে ডিসেম্বরে, জামাত ইসলাম অলমোস্ট বিভিন্ন কলাকৌশল করে রোজার আগে কিংবা জুনের আগে কিংবা ফেব্রুয়ারি, এই ধরনের মন্তব্য তো তারাও করেছে। ইসলামী আন্দোলন তো স্টেট বলেছে জুনের একদিন পরেও এই সরকার থাকবে না। তার মানে বাংলাদেশের তিনটা বৃহত্তর বড় রাজনৈতিক দল, যারা এখন সংখ্যাধিক্যে জনগণের কাছে জনপ্রিয় দল, সেই বিএনপি জামাত চরমনাই যদি বলতে পারে ডেডলাইন, তাহলে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, বিদেশি সংস্থা, বিভিন্ন দেশ মাতৃকার সবকিছু বিবেচনা করে তারা কি পরামর্শ দিতে পারবে না? রাষ্ট্রের একটা কাজে তারা কি পরামর্শ দিবে না? তারা কি আমার রাষ্ট্রের অংশ না? এই মুহূর্তে এই যে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন, ষড়যন্ত্রের, আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথেও তো তারা রয়েছে বলে ইঙ্গিত বা না অভিযোগ এইটা পাওয়া এইটা যাচ্ছে। এইটা যারা প্রমাণ, এইটা সাগর ভাই যারা প্রমাণ করতে চাবে, আমি মনে করি বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে তারা নিয়ে যাবে। এই বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হলে এদেশের আমাদের রাজনৈতিক দলগুলোকে থাকতে হবে, সমালোচনা থাকবে, কিন্তু কাউকে মুছে দিয়ে তো আপনি শেষ করতে পারবেন না। আমি ধরে নিলাম বিএনপি খুব খারাপ, আপনার চরিত্রের কাছে জামাত খুব খারাপ, চরমনাই খুব খারাপ, বেস্টটাকে বাংলাদেশে আওয়ামী লীগের অপোজিশন হিসেবে যারা আছে তাদের মধ্য থেকেই আমাকে কাউ না কাউকে চুজ করতে হবে। আপনাকে ধরে নিতে হবে সেনাবাহিনীর সব কাজ আপনার পছন্দ না, কিন্তু সেনাবাহিনী, এই বাহিনী ছাড়া একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে বলেন? রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবে কে? কিন্তু সমস্ত একটা সেনাবাহিনী তো, দেশের যদি সেনাবাহিনী তো যুদ্ধবাজ হয়, রাজনৈতিক ব্যাপারে কথা বলার যে, সেনাবাহিনী, যে কথা আপনি, সেটাকে। সাগর ভাই, না 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 না, রাজনৈতিক বিষয় তারা হস্তক্ষেপ করছে না। এটা হচ্ছে বাঙালির অতিরিক্ত, আমরা পেয়ে গেলে তখন কৃতজ্ঞতা স্বীকার করি না। 1/11 সময় যারা করেছে সেইটা ছিল রাজনৈতিক ভাবে হস্তক্ষেপ। তারা ক্ষমতার অপব্যবহার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে সৈনিকরা, সেই জায়গায় সে সময় অনেক বিতর্কিত হয়েছে। কিন্তু এই সরকারের সময় এই সেনাবাহিনী অনেক সুযোগ পাওয়া সত্ত্বেও তারা কিন্তু সেটা করছে না। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, গত সেনাবাহিনী 16 অনেক বছর, অপরাধীকে সুযোগ করে দিয়েছে চলে যাওয়ার জন্য। তাদের সেনাপতির ছয়শো না ছাব্বিশ জনের তালিকা আমরা শেষ পর্যন্ত প্রকাশ পাই, তারা কোথায়? এগুলি সেনাবাহিনীর সেদিন তো, সহযোগিতা না থাকলে যেতে পারতো না? এই দায় কি তারা এত পারে? সাগর ভাই সে ভিন্ন বিতর্ক, আপনি যদি সেই বিতর্কে যান তাহলে হুম। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের সেই 9 মাসের মধ্যে আমরা কি কি করেছি আমাদের আমল নামাও জাতির কাছে আসতে হবে। এখন আমি যেভাবে কথা বলছি আর আপনি যেভাবে আমাকে কাউন্টার দিচ্ছেন, মনে হচ্ছে আমি মনে হয় সেনাবাহিনীর কোনো বেতনভুক্ত লোক না। আমি সেটা না, আমি সংঘাত চাই না, আমি বাংলাদেশের বাস্তবতা নিয়ে কথা বলছি। আমি বাংলাদেশের, সোশ্যাল আচ্ছা সাগর মিডিয়াতে ভাই আমরা আপনাকে দেখতে বলি, পাচ্ছি সেনাবাহিনীর প্রতি একটা বড় ধরনের বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ মনোভাব মানুষের রয়েছে। বিরূপ প্রতিক্রিয়া, আপনি এই বাংলাদেশে আপনি যেই প্রতিক্রিয়ায় জনগণকে তৈরি করবেন সেই প্রতিক্রিয়াই আপনি পরের দিন পাবেন। আপনি কয়েকদিন আগে শুনেছেন যে রাতের বেলা সেনাবাহিনী ক্ষমতা নিবে। আশ্চর্য বিষয়, আপনি প্রতিদিন বলছেন ক্ষমতা নিবে, ক্ষমতা নিবে, ক্ষমতা নিবে, মানুষদের ঘুম নষ্ট করছেন, তারপরে ক্ষমতা নিচ্ছে না। আপনি বলে দিচ্ছেন জামাতের আমির অমুকের সাথে সম্পর্ক করলো, তিনি একেবারে লিঙ্কটিং ভাইরাল করে দিলেন, মিথ্যা বানোয়ার তথ্য দিলেন। আসলে তো এটা হতে পারে না। আমরা তাদের প্রত্যেকের প্রতি রেসপেক্ট করি। ইভেন আনটিল টুডে আমি যখনই টকশো করি, কারো নাম নিয়ে কাউকে বিষোদ্গারও করতে চাই না, কিন্তু জনগণকে সে সচেতন হতে হবে। বাংলাদেশটাকে তো এরকম ছেড়ে দেওয়া যাবে না। আমি বলতে চাচ্ছি যেটা উদাহরণ হিসাবে, সেই সেনাবাহিনী এখনো কিন্তু পার্ট অফ আস। আজকে যদি সেনাবাহিনী 1 ঘন্টার জন্য আমাদের থেকে দূরে সরে যায়, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় রাখার কোনো সাধ্য কারো নাই। এটা বাস্তবতা, মানতে হবে। শুধু কি সেনাবাহিনী, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, প্রশাসন আছে, পুলিশ আছে। আপনি ভালোই জানেন যে পুলিশের 16 বছরে আওয়ামী লীগের অনেক লোক ঢুকেছে। তাই বলে হুম। আপনার লোকগুলো তো আপনি তৈরি করতে পারেন নাই। এখন যেহেতু পারেন নাই, যারা আছে তাদেরকে নিয়েই আপনাকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হচ্ছে। এগুলোর সমালোচনা করা যেতে পারে,
যে সরকারের অন্তর্বর্তীকালীন দায়িত্বে যারা আছে তারা কয়জন আওয়ামী লীগকে বহিষ্কার করে দেশপ্রেমিক নাগরিককে নিয়োগ দিতে পেরেছে, কেন তারা পুলিশে 1 লক্ষ লোক নিয়োগ দিতে পারলো না, কেন তারা এম্বাসিগুলোর অ্যাম্বাসেডর পরিবর্তন করতে পারলো না, কেন তারা এখন পর্যন্ত বিচার করতে পারলো না, কেন তারা এখন পর্যন্ত সুচিকিৎসা দিতে পারলো না, কেন তারা এখন পর্যন্ত শহীদ পরিবারের খোঁজ নিতে পারলো না, কেন তারা এখন পর্যন্ত নির্বাচনী রোডম্যাপ দিতে পারলো না। দিস ইজ এ বিগ কোশ্চেন, এটা আপনাকে করতে হবে। কিন্তু একটি গোষ্ঠী সেনাবাহিনীর মধ্যে, জনগণের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে সংঘাত তৈরি করে, অবিশ্বাস তৈরি করে, বিপ্লবের সপক্ষের শক্তিগুলোর মধ্যে বিভাজন তৈরি করবে, সেটা কোনোভাবে মেনে কিন্তু নিলে সরকার কি সঠিক পথে রয়েছে কিনা? সরকারের সাথেও তো রাজনৈতিক দলগুলোর একটা বড় ধরনের তফাৎ আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন বিষয়ে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত মুখোমুখি অবস্থান রয়েছে। সে আবার এনসিপির সাথে যে নতুন দল এখনো পর্যন্ত রাজনৈতিক দল হয়নি, তাদের সাথেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য ব্যাপকভাবে রয়েছে। চতুর্দিকে আমরা আন্দোলনের কথা শুনি, আজকেও ঢাকার বিভিন্ন সেক্টরে আন্দোলন হচ্ছে। সরকার একটা টালমাটাল অবস্থায় রয়েছে। সরকার তো স্টেবল। না, আই এগ্রি উইথ ইউ। আপনার এখানে আমি অবশ্যই, গত 16 বছর রাজনীতি ছিল না, তাই কেউ কথা বলতে পারে নাই, কারোর সাথে কারো মতের অমিল ছিল না, দ্বন্দ্ব ছিল না, কথাবার্তা ছিল না। এখন তো মতের এই যে ভিন্নতা, এটাই তো আমার গণতন্ত্র। আজকে এনসিপি একটা ভুল বক্তব্য দিবে, সেটাকে আমি কোট করে আমার পক্ষে জনসমর্থন নিয়ে আসব, এটা তো কৌশল। তারা যত ভুল করবে আমার লাভ, আমি যত ভুল করব তাদের লাভ। এভাবে করেই রাজনৈতিক সংস্কৃতির চর্চা হবে। কিন্তু তারা যে ভুলগুলো করছে, সে ভুলের জন্য তারা জনগণের কাছে দায়ী থাকবে। যেমন আপনারা এনসিপির সেই পূর্বের যে জয় জয়কার অবস্থা, নিশ্চয়ই আপনারা গত 1 মাস বা 15 দিন পর্যন্ত সেই জয় জয়কার দেখতে পাচ্ছেন না। এর কারণ আছে, জামাতের সাথে তাদের কিছু বিশ্বাসঘাতকতা মনে হয়েছে, তৈরি হয়েছে, বিএনপির সাথে তাদের কিছু দূরত্ব তৈরি হয়েছে, সাধারণ জনগণের সাথে তাদের কিছু হয়েছে, সেটা রাজনৈতিকভাবে তারা মোকাবেলা করবে। তারা যদি জনগণকে সন্তুষ্ট করে রাজনীতিতে টিকে থাকতে পারে করবে, না থাকলে ওল্ড ইজ গুড, ওই যে আমার বিএনপি, ওই যে আমার জামাত, ওই দেশপ্রেমিক দলগুলোই আমার দেশকে নেতৃত্ব দিবে, ফাইন, আমরা সেটাকে ধন্যবাদ। ওয়েলকাম জানাই। আমি সর্বশেষ আপনাকে একটা পয়েন্টে বলে রেখে শেষ করতে চাই। বাংলাদেশে গত 16 বছর পর্যন্ত একজন এসআই, একজন কনস্টেবল পর্যন্ত যে ধরনের রাজনৈতিক অনধিকার চর্চা করেছে, এবং সেই অনধিকার আমার পক্ষ থেকে বলছি না, আওয়ামী লীগের বড় মাপের নেতা তোফায়েল আহমেদ সাহেব সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা জিম্মি হয়ে যাচ্ছি প্রশাসনের কাছে, কর্মকর্তাদের সাথে। আপনি সেই জায়গা থেকে হিসাব করে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময় সেনাবাহিনী যা করার উচিত ছিল করতে পারত, তার কিছুই করছে না, বরং ধৈর্যের পরিচয় দিয়ে জনগণের সাথে কাজ করছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি বাংলাদেশে এমন কোন বড় ধরনের অরাজকতা সৃষ্টি আমরা না করি যেটা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, তাহলে অন্তত পক্ষে সেনাবাহিনী আমাদের এই রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, করবে না, করবে না। নির্বাচন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে, এবং জুন পর্যন্তই, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস টাইম দিয়েছে, আমি বিশ্বাস করি জুন পর্যন্তই বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলকে ধৈর্য ধরা উচিত। আর আমাদের রাজনৈতিক নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য নিজেদের মধ্যে সংস্কার করা প্রয়োজন। কে কার পার্টিতে কত বেশি দেশপ্রেমিক, কত বেশি ভালো মানুষ, কত বেশি জুলাইয়ের স্পিরিটের মুক্তিযোদ্ধা এবং ধর্মভিত্তিক মানুষদের সপক্ষের শক্তি, সকল মানুষের পক্ষের শক্তি, তাদেরকে ইনক্লুড করতে পারবে, তারাই আগামী নির্বাচনে জয়যুক্ত হতে পারে। এমনও হতে পারে বিএনপি হবে, এমনও হতে পারে জামাত হবে, এমনও হতে পারে অন্য কেউ হবে। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।